আজকে আমরা আরেকটা যে শর্টকাট দেখবো সেটা হচ্ছে সাম্যাবস্থার কেপি এবং কেসি নির্ণয়ের। এই কেপি এবং কেসি প্রবলেম নিয়ে অনেকেই অনেক রকম ভাবে হচ্ছিল গিয়ে সমস্যার কথা জানায় আমাদেরকে যে ভাইয়া একবারে করার কোনো ওয়ে রয়েছে কিনা। তো আমরা এটাই দেখবো যে কেপি এবং কেসি বের করার শর্টকাট ওয়েটা কি। তো এই জন্য আমি দুটো ফর্মুলা লিখে দিচ্ছি। তো আমরা বোর্ডে দুটো ফর্মুলা লিখেছি। অনেকে মনে হতে পারে যে ভাই ফর্মুলাটা তো বিশাল বড়, তাহলে আসলে এটা শর্টকাট কেমনে হয়। না, আসলে ফর্মুলাটাই ছোট। আমরা যদি একটু এটাকে ব্যবহার করতে পারি তাহলে উইদিন 30 সেকেন্ড আমরা কেপি কেসি যে সূত্র সেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো দেখি কেসি কি বলছে আমরা, উৎপাদ মোলের গুণফল মোল সংখ্যা ডিভাইডেড বিক্রিয়ক মোলের গুণফল ইনটু আয়তন টু দি পাওয়ার মাইনাস ডেল এন। সবাই একটু খেয়াল রাখি, এটা কিন্তু মাইনাস ডেল এন। আমরা সবাই জানি ডেল এন কাকে বলে, উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। আচ্ছা আমি দেখাচ্ছি ডেল এন বের করা। আর কেপি ক্ষেত্রে কি, উৎপাদ মোলের গুণফল ডিভাইডেড বিক্রিয়ক মোলের গুণফল ইনটু সাম্য মিশ্রণের মোট মোল হোল টু দি পাওয়ার মাইনাস ডেল এন ইনটু চাপ টু দি পাওয়ার ডেল এন। তো এই দুটোকে আমরা যদি একটু ব্যবহার করি প্রথমে, তাহলে কি দাঁড়ায়, PCl5 ভেঙে PCl3 এবং ক্লোরিন তৈরি করছে। এই বিক্রিয়ার জন্য আমরা কেপি এবং কেসিটাকে লেখার চেষ্টা করি। তো এখানে ধরে নিচ্ছি শুরুতে এ মোল, শুরুতে উৎপাদ কত থাকে 0, এ 0 0 0 0 কেন, কারণ শুরুতে উৎপাদ কতটুকু থাকবে 0। এবার আমরা ধরে নিচ্ছি এখান থেকে এক্স মোল ভেঙে গেল, তাহলে থাকবে কত এ মাইনাস এক্স। টার্মটা খেয়াল রাখো, তোমার কাছে ছিল 10 টাকা, তুমি 4 টাকা দিয়ে দিয়েছো, থাকবে কত 6 টাকা। এ মোল ছিল, এক্স মোল ভেঙে গেল, থাকবে কত এ মাইনাস এক্স। এবং এখানে একটু খেয়াল করো বিক্রিয়াটার দিকে, এটা যদি 1 মোল ভাঙে এখানে কয় মোল তৈরি করে 1 মোল, এখানে কয় মোল 1 মোল। তাহলে এখান থেকে যদি এক্স মোল ভাঙে অবশ্যই এখানে এক্স তৈরি করবে, এখানে কত তৈরি করবে এক্স। এখানে একটু সবাই খেয়াল রাখবে, অনেককেই দেখা যায় যারা এখানে x/2 আর x/2 লিখে। নো, তোমাকে রেশিও মেনটেন করতে হবে 1 1 1। এটা 10টা বিক্রিয়া করলে এখানে 10টা, এখানে কয়টা 10টা। এটা 5টা বিক্রিয়া করলে এটা 5টা, এটা 5টা। 1:1:1। এখান থেকে x ভেঙে গিয়েছে, তাহলে এখানে x তৈরি করবে, এখানে কত তৈরি করবে x তৈরি করবে। এই রেশিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি কেসি লেখার চেষ্টা করি, কেসি ইকুয়াল কি লিখেছি আমরা, উৎপাদ মোলের গুণফল। উৎপাদের মোল সংখ্যা কত, এখানে x এখানে x, দুটাকে গুণ করে দাও, কত হয় x² ডিভাইডেড বিক্রিয়ক মোল সংখ্যা কত a মাইনাস x ইনটু আয়তন v টু দি পাওয়ার মাইনাস ডেল এন। এই বিক্রিয়ার ডেল এন কত, আমরা জানি ডেল এন মানে হচ্ছে উৎপাদ মোল সংখ্যা, এখানে 1 এখানে 1, কত হলো 2। উৎপাদ মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা, এখানে মোল সংখ্যা কত 1, তাহলে 2 - 1 মানে কত 1, তাহলে এখানে কত দাঁড়াবে -1। এই যে ফরম্যাটটা কেউ যদি কখনো বইয়ের সাথে একটু যদি মিলানোর চেষ্টা করো, তাহলে দেখবে আমাদের বইতে এটা লেখা আছে a মাইনাস এক্স ইন্টু ভি। এই লাইনটা লেখার জন্য কিন্তু বইয়ে অনেক কাজ করেছে, যার ইন্ডিভিজুয়ালি ঘনমাত্রা বের করেছে, দেন কেসি ইকুয়াল ফর্মুলা লিখে তারপর তারা লাস্টে এই লাইনটা এনেছে। আমরা কি করতে পারি, এই লাইনটা দেখে সরাসরি আমরা এটাতে চলে আসতে পারবো, এমনকি এভাবে আমরা পরীক্ষায় করে দিয়ে আসবো। এইবার যদি আমরা কেপিটাকে যদি একটু দেখি, উৎপাদ মোলের গুণফল x ইন্টু এক্স, x² ডিভাইডেড বিক্রিয়ক মোলের গুণফল কত a মাইনাস এক্স ইন্টু সাম্য মিশ্রণের মোট মোল। সাম্য মিশ্রণের মোট মোল বলতে বোঝাচ্ছে কি, এটা কত মোল a মাইনাস এক্স, এটা হলো x, এটা কত x। এই তিনটাকে একত্রে আমরা যোগ করব, সাম্য মিশ্রণ, সাম্যাবস্থায় মিশ্রণের মোট মোল সংখ্যা কত, তিনটাকে আমরা যোগ করব। তিনটাকে যোগ করলে কত আসবে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ডেল এন ইন্টু পি টু দি পাওয়ার ডেল এন। যদি কেউ বইয়েরটা যদি খেয়াল করো তাহলে দেখবে এরকম। তার মানে দেখো এই রাশিটা তুমি যদি বইয়ের প্রসেসে ভেঙে ভেঙে যদি করতে চাও মিনিমাম কয়েক মিনিট টাইম লাগবে, আর আমরা এটা জাস্ট কয়েক সেকেন্ডেই বের করতে পারবো যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো। আরো কয়েকটা বিক্রিয়া দিয়ে আমরা এই কেপিকেসি শর্টকাটটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। আমরা এই বিক্রিয়ার জন্য যদি দেখি N2O4 থেকে 2NO2, অনুপাতটা দেখো তো কত হয় 1:2, 1:2। তার মানে এটার একটা ভাঙলে এখানে কয়টা হয়, দুইটা হয়। তো শুরুতে ধরে নিচ্ছি এটা a ভাঙবে, এটা কত 0। তাহলে a থেকে যদি x ভাঙি, খেয়াল রেখো x চলে গেছে, থাকবে কত a মাইনাস এক্স। এর একটা থেকে কয়টা হয় দুইটা, তাহলে এটা x ভাঙলে এখানে কত হবে 2x। দেন আমরা যদি কেসি অ্যাপ্লাই করি, কেসি ইকুয়াল উৎপাদ মোল সংখ্যা কত, উৎপাদ মোলের গুণফল, উৎপাদ মোল কত 2x। আমাকে আমরা সবাই জানি সামনে যে সংখ্যা থাকে সেটা কোথায় বসে, পাওয়ারে বসে। তাহলে কি হবে এখানে 2x
হোল স্কোয়ার, সামনের সংখ্যা থাকবে সেটা পাওয়ার, ডিভাইডেড বিক্রিয়ক মোল সংখ্যা কত a মাইনাস এক্স ইন্টু ভি টু দি পাওয়ার 2 মোল 1 মোল, তাই 2 মাইনাস 1 কত 1 মাইনাস 1, তাহলে এটা কি আসবে আমাদের 4x স্কোয়ার ডিভাইডেড a মাইনাস এক্স ইন্টু ভি। আমরা যদি একটা কেপি অ্যাপ্লাই করি, উপরে 2x হোল স্কোয়ার ডিভাইডেড a মাইনাস এক্স ইন্টু সাম্য মিশ্রণের মোট মোল যোগ করো a প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু p টু দি পাওয়ার 1 4x স্কোয়ার ডিভাইডেড a মাইনাস এক্স a প্লাস এক্স ইন্টু p। জাস্ট এটা লিখে আমরা মান বসালে আনসার চলে আসবে, এটা মান বসালে আমাদের কেসি চলে আসবে। আরো যদি কয়েকটা উদাহরণ দেখি, এই বিক্রিয়ার জন্য আমরা কেপি এবং কেসি শর্টকাটে যদি লিখি, শুরুতে ধরে নিচ্ছি এটা a মোল, এটাকে b মোল, এটা কত 0। এখন বলতে পারছো ভাই এটাকে a কেন ধরলাম না, তুমি যা ইচ্ছা ধরতে পারো, কোনো সমস্যা নেই, তবে আলাদা আলাদা করে ধরাটা বেটার, কারণ পরীক্ষা এটা হতেই পারে এটা বলছে 4 মোল, এটা বলছে 10 মোল। সো আমরা a এবং b যদি ধরে নিই তাহলে আমাদের জন্য ম্যাথ করা সবচেয়ে ইজিয়ার হবে। a b অনুপাত কত বলছে 1:1:2, তার মানে এটার একটা ভাঙা মানে এখান থেকে কয়টা ভাঙবে, মাস্ট একটা ভাঙবে, তৈরি হবে কয়টা, 2টা। তাহলে আমরা যদি এখান থেকে x ভাঙি, এখান থেকে কত ভাঙবে x, তাহলে থাকবে কত b মাইনাস x, এখানে কত 2x। আবারও বলছি, পাত্রের শুরুতে আমি যা ইচ্ছা নিতে পারি, পাত্রের শুরুতে এটা আমি 5 মোল নিলাম আর এটা 100 মোল নিলাম, কারো কোনো প্রবলেম নেই, কিন্তু যখন ভাঙবে অবশ্যই অনুপাত, এটা যদি একটা অনু ভাঙে মাস্ট এটা কয়টা ভাঙবে, একটা ভাঙতে হবে। তার মানে তুমি যখন এই যে x x এটা যখন লিখবে তখন কিন্তু অনুপাত ফলো করতে হবে, আর শুরুতে যা ইচ্ছা তুমি লিখতে পারো। এই যদি হয় আমাদের অবস্থা, আমরা যদি এটা কেসি লিখতে চাই, 2x 2 রয়েছে স্কোয়ার হয়ে যাবে 4x স্কোয়ার ডিভাইডেড বিক্রিয়ক মোল কত a মাইনাস এক্স ইন্টু b মাইনাস এক্স, দেন বিক্রিয়ার ডেলন কত, এখানে কয় মোল 2 মোল, আর এখানে কত 1 আর 1 2, 2 মাইনাস 2 কত হয় 0, সামথিং টু দি পাওয়ার 0 কত আসবে 1, তার মানে আসলে এখানে আর কিছু থাকবে না। আমরা যদি এটা কেপি লিখি, 4x স্কোয়ার ডিভাইডেড a মাইনাস এক্স ইন্টু b মাইনাস এক্স, যেহেতু ডেল এন 0 বাকিটুকু থাকবে না। এমনকি একটু খেয়াল করে দেখো, আমরা পড়েছিলাম ডেল এন 0 হলে কেপি আর কেসি সেম আসবে, দেখো দুটো কি আসছে সেম আসছে। নেক্সট আরেকটা এক্সাম্পল, এই বিক্রিয়ার জন্য যদি আমরা কেপি কেসি শর্টকাটে অ্যাপ্লাই করি, শুরুতে ধরে নিচ্ছি এটা a মোল, এটা কত মোল b, এটা কত 0। এখন বলতে পারছো ভাই এটাকে 3b কেন ধরলাম না, ওই যে শুরুতে তোমার ইচ্ছা তুমি যা ইচ্ছা ধরতে পারো, এটাকে তুমি 3b ধরেও করতে পারো, 3a ধরেও করতে পারো, 100b ধরে করতে পারো, এই যাতে কোনো রকম অব্লিগেশন কিচ্ছু থাকবে না। কিন্তু যখন এখান থেকে বিয়োজিত করব মাস্ট অনুপাত মেনটেন করতে হবে। তাহলে এখান থেকে যদি x মোল ভাঙে থাকবে কত a মাইনাস এক্স, এখান থেকে x মোল ভাঙা মানে মাস্ট এখান থেকে 3x মোল ভাঙবে, তাহলে কত b মাইনাস টুয়াইস x, 1:3:2, এখান থেকে x ভাঙলে এখান থেকে কত ভাঙবে 3x, তৈরি হবে কত টুয়াইস x, এখান থেকে x গেলে এখান থেকে 3x, এখানে কত হচ্ছে টুয়াইস x। এই লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই পার্টে, আবারও বলছি। তাহলে কেএসি টুয়াইস x সামনে 2, তাহলে কি পাওয়ার হয়ে যাবে 4x স্কোয়ার ডিভাইডেড a মাইনাস এক্স ইন্টু বি মাইনাস ট্রাইস এক্স হোল কিউব, কারণ এই যে সামনে 3 রয়েছে, 3টা পাওয়ার উঠে যাবে, ইন্টু ভি বিক্রিয়া ডেলন কত, এখানে কয় মোল 2 মোল, আর এখানে কয় মোল 4 মোল, 2 মাইনাস 4 কত হয় -2, তাহলে -2 স্কোয়ার, এটা আমাদের বিক্রিয়ার কেসি। আর যদি আমরা কেপিটাকে অ্যাপ্লাই করি, 4x স্কোয়ার ডিভাইডেড a মাইনাস এক্স ইন্টু বি মাইনাস ট্রাইস এক্স হোল কিউব, এটুকু সেম, ইন্টু সাম্য মিশ্রণের মোট মোল, পুরোটাকে আমরা যোগ করি, এটা যোগ এটা যোগ এটা, a প্লাস বি মাইনাস টুয়াইস এক্স হোল টু দি পাওয়ার 2 কেন মাইনাস ডেলন, বিক্রিয়া ডেলন কত 2 মাইনাস 4 মাইনাস 2 মাইনাস মাইনাস মিলে প্লাস 2 ইন্টু পি টু দি পাওয়ার মাইনাস 2 4 টু দি পাওয়ার -2, এখানে এই যে a b x এদের মান বসালে আমরা কি পেয়ে যাবো কেপি পেয়ে যাচ্ছি। তো এই ওয়েতে
তুমি চাইলে যে কোনো বিক্রিয়ার জন্য কেপি এবং কেসি সহজে বের করতে পারো। মোস্ট অফ দ্য টাইম ছেলেপেলে যেটা করে বিক্রিয়ার জন্য কেপি কেসি ফরম্যাটটা মুখস্থ রাখে, দেন তারা অ্যাপ্লাই করে। এখন এতগুলো বিক্রিয়া রয়েছে, আসলে আমরা কয়টা মুখস্থ রাখবো? তো যদি আমরা এই প্রসেসটা ব্যবহার করি এবং যদি তোমরা প্র্যাকটিস করো ঠিকভাবে, উইদিন 30 সেকেন্ড ইউ ক্যান রাইট ইট। সো এই জিনিসটা হচ্ছে সবাই একটু প্র্যাকটিস করো। সামনে আমরা আরো নতুন কিছু শর্টকাট নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।